আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং। এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তো আমি সারা বছরই খেয়ে থাকি, আমের শুরু থেকে শেষ পর্যন্ত। সেটা কিভাবে সম্পূর্ণ থাকছে এই ভিডিওর মাধ্যমে। এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা এতটা মজা, যেটা আপনারা একবার তৈরি করলে বারবারই খেতে মন চাইবে। সেজন্য আমি আমটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিই, যখন খুশি আমি তখন এটাকে তৈরি করে খেতে পারি। এই আমের ম্যাঙ্গো মিল্ক পুডিংটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম আমার পরিমাণ মতো আমের পিউরি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ এখানে চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার। এখানে আমার 2 কাপ পরিমাণ আমের পিউরি হবে, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি এবং 1 টেবিল চামচের মতো আগার আগার ব্যবহার করেছি। এটাকে আমি কিছু সময় জাল করে নেব। বেশি সময় জাল করার কোনো প্রয়োজন নেই, অল্প একটু সময় জাল করলে এটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এখন আমি কেকের মোল্ডে এটাকে সেট করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে এটা সেট করতে পারেন। এটাকে আপনি বাইরে 1 থেকে 2 ঘন্টা রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন চলুন আমি দুধটাকে তৈরি করে নেব। আমি আগে থেকেই এখানে 1 কেজি পরিমাণ দুধ জাল করে ঘন করে নিয়েছি, হাফ কেজির মতো করে। এখন এর ভেতরে আমি 3টা এলাচ ভালোভাবে থেতো করে দিয়ে দিছি। তাতে কি হয়, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এখন এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আগার আগার পাউডার। এগুলো সব একসাথে ভালোভাবে দিয়ে আমি মিক্স করে নেব। আগার আগার পাউডার এটা কিন্তু ঠান্ডা থাকতেই মিক্স করতে হবে। গরমের দুধ বা গরম যে আমের পিউরিটা থাকে তার ভিতরে দিলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। সেজন্য আগে থেকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ভালো একটা ব্র্যান্ডের আগার আগার পাউডার নিতে হবে, তা নাহলে কিন্তু আপনার সব জিনিসগুলোই কিন্তু নষ্ট হয়ে যাবে আগার আগার যদি পাউডারটা ভালো না হয়ে থাকে। এখন আমি দুধটাকে বেশিক্ষণ জাল করব না, যেহেতু আগে থেকে এটা আমার জাল করা ছিল। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতন জাল করে নেব। তারপর আমি এটাকে পুডিংটা যে সেট করেছি তার ভিতরে এটা আমি ঢেলে দেব। এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এই তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন আমি যে আমটা সেট করেছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি যে দুধটা আমি জাল করে রেখেছি সেটা। এটা আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। ছেঁকে তারপর আমি একটি কাপ দিয়ে এটার উপরে ঢেলে দিচ্ছি। এখানে গরম গরম ঢাললেও কোনো সমস্যা নেই, আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমি ছেঁকে নিচ্ছি কারণ এখানে আমি কিছু এলাচ দিয়েছিলাম, সেই জন্য। এলাচটা এর ভিতরে থাকলে ভালো লাগবে না খেতে, সেজন্য আমি ছেঁকে নিচ্ছি। একটা স্মুথ একটা দুধের বেটার হবে, আর এটা কাটলে খুব সফট হবে, সেই জন্য দানাদার থাকবে না। এখন আমি এটাকে রেখে দেব আরও 2 ঘন্টার মতো রেস্টে। 2 ঘন্টা পর খুব সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আমি এটাকে কাট করলেও কিন্তু ছুটে যায়নি এমন অবস্থা। এখন আমি একটি ছুরির সাহায্যে সাইড থেকে কেটে নিচ্ছি। এভাবে করে আমি চারো কিনার একটু আলগা করে নেব। তারপর আমি একটি প্লেটে এটাকে পরিবেশন করে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, একদম পারফেক্ট কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। আর এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা পুডিং হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। আর এটা কিন্তু তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু ভীষণই মজা। এই পুডিংটা আপনি যাকেই তৈরি করে খান না কেন সে কিন্তু আপনার প্রশংসা করবে, এতটা মজা। এখন আমি কেটে একটু দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়েছে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।